ভোগান্তি থেকে মুক্তি মিলছে না রাজধানীর জুরাইনবাসীর। বছর জুড়ে জলাবদ্ধতা আর খাবার পানির সংকটের পাশাপাশি বিপাকে ফেলছে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা। জলাবদ্ধতার কারণে গেল বছর ডেঙ্গুর অন্যতম হটস্পট ছিল জুরাইন। মারাও গেছেন কয়েকজন। এত ভোগান্তি ও প্রাণহানির পরও এই এলাকা থেকে কর্তৃপক্ষের কোনো বিকার নেই, আর এটাই বিক্ষুব্ধ করে তুলেছে স্থানীয়দের। রহিম রুমন জানাচ্ছেন বিস্তারিত। বছরের বেশিরভাগ সময় পানির দখলে থাকা জুরাইনের আলমবাগ এলাকায় কাউন্সিলর আর নতুন সংসদ সদস্যকে সামনে পেয়ে ক্ষোভ সামলাতে পারলেন না স্থানীয় এই নারী। তাদের সাথে বচসার পাশাপাশি অভিযোগ করলেন এলাকার পানি নিষ্কাশনের জন্য কোনো কর্তৃপক্ষ এগিয়ে আসেনি। তার অভিযোগ শোনার পর এবছরও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আগামী বর্ষার আগে ড্রেন নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন কাউন্সিলর। পাশাপাশি দায় দিলেন প্রতিপক্ষের ষড়যন্ত্রেরও। আমরা আশা রাখি যে মানুষের কেউ যেন ডেঙ্গু রোগে যাতে আক্রান্ত না হয়। আমরা এই জন্য আমাদের প্রতি বছর আমরা যেভাবে চেষ্টা চালিয়ে যাই, চার চেয়ে আরও বেশি আমরা চেষ্টা চালিয়ে যাব যেন আমার এই 14 নম্বর ওয়ার্ডবাসী কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না। শুধু আলমবাগ নয়, জুরাইনের অধিকাংশ সড়কই পানির নিচে। মুরাদনগরের এই সড়কটি তলিয়ে আছে বছরের পর বছর, কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার। পড়ালেখা কি করে করবে? রাস্তার জন্য যে স্কুলে যাবে, ক্লাস করবে, সেটাও তো সমস্যা। বাচ্চাদের অনেক সময় হাত পাও ভেঙে যাচ্ছে, বাচ্চারা স্কুলের উপস্থিতিও কমে যাচ্ছে, আর পরীক্ষার সময় তো আসতেই হয়। বাচ্চারা আসতেও চায় না, স্কুলের ভিতরেও কিন্তু জল ঢুকে পড়ে। এলাকাবাসীর দাবি, ভোটের আগে নানান প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর জনপ্রতিনিধিদের দেখা মেলে না। মুরাদনগরে জলাবদ্ধতার কারণে একমাত্র সরকারি স্কুলে শিক্ষার্থীর সংখ্যাও কমে যাচ্ছে। পানি পাড়াইলে পায়ে চুলকানি হয় বা ঘাওয়ের সৃষ্টি হয়। ওদিক দিয়ে আবার একটু দূর হয়ে যায় কি সবার জন্য, তার জন্য কেউ স্কুলে আসতে চায় না অতটা। আমরা চাই এই রাস্তাটা অনেক তাড়াতাড়ি ভালো হোক আর অনেক উঁচা হোক। নতুন সংসদ সদস্যের দাবি, এর আগের জনপ্রতিনিধিরা মানুষের জন্য কাজ করেননি। নতুন পরিকল্পনার মাধ্যমে দুর্ভোগ কমানোর আশ্বাস তার। যেখানে পানি আটকে আছে সেখানে আমরা টেম্পোরারি পাম্প বসিয়ে হলো পানি নিষ্কাশন করাবো। যে বাড়িতে পানি জমে আছে সেখানে ছোট ছোট পাম্প দিয়ে পানি নিষ্কাশন করাবো। কেবল প্রতিশ্রুতি আর আশ্বাস নয়, জুরাইনের মানুষ চায় ভোগান্তি থেকে মুক্তি। ঢাকা দক্ষিণ সিটির জুরাইন যেন বিচ্ছিন্ন কোনো দ্বীপ। নাগরিক এমন কোনো সংকট নেই যা এই এলাকায় পাওয়া যাবে না। এই এলাকার প্রত্যেকটি সড়কই এমন পানির নিচে তলিয়ে থাকে সারা বছর। পরিস্থিতি এতটাই খারাপ যে এই ময়লা পানি মারিয়ে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শিশু থেকে বৃদ্ধরা। এতটাই বেগতিক পরিস্থিতি যে এই এলাকার স্কুলটি হয়তো আগামী বর্ষায় বন্ধ করে দেওয়া হতে পারে। রহিম রুমন, ৭১, মুরাদপুর, জুরাইন, ঢাকা।